শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন একটা সকালে নতুন একটা দিনে তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটা অবশ্যই দেখো অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর চলে এসেছিলাম এই যে দোকানে। তবে পুরো সকালবেলা আসিনি, প্রায় 9টা খানিক বাজে টিউশন পড়িয়ে এসছি এখন। আর হ্যাঁ, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ব্লগ। এতদিন ব্লগ এডিটিং করতে পারিনি যেহেতু মাসির বাড়িতে ছিলাম। মাসির বাড়ি থেকে স্কুল থেকে আবার মাসির বাড়ি, এই করে দিনগুলো কেটে গেছে। যাই হোক, সকালবেলা দোকানে এসেছিলাম এই যে কিছু কেনাকাটা করতে। তো মাসির বাড়ি যাব, তার কারণে ভাবছিলাম 2-3টা নাইটি নিব। তো তার জন্য এই যে দোকানে এসেছিলাম। তো নাইটির মধ্যে এই নাইটিটা বেশ সুন্দর লাগছিল। আর একটা যে ছিল পিচ রঙের, ওইটা আমাকে বেশ ভালো লাগছিল, কিন্তু আমাকে এতটাও মানাবে না। তো এটা নেওয়ার হলো না, তো এটা নিয়ে চলে এলাম। তারপর যাই হোক, আসার পর এই যে দেখো বৌদি এসছে। তো আমি দোকানে যাওয়ার আগে না বৌদিকে ফোন করে গেছিলাম। আজকে তো জামাই ষষ্ঠীর বাজার, তো কত যে দোকানে আসছে কাস্টমার বলে বোঝাতে পারবো না। তো ওদের বাড়িতে অনেকেই যাচ্ছে আর কিছুজন এখানটাই থাকছে, যেহেতু ওর বাড়ি চেনে না। তো বৌদি বললো যে তুমি করে দাও কাস্টমার যেগুলো এসেছিল। আমি বললাম না, আমি যদি এখন শুরু করি তাহলে আমার সব কাজ, আজকে সারাদিনের কাজ সব বন্ধ হয়ে যাবে, বরং তুমি চলে আসো, দোকানেই থাকো, যেহেতু কাস্টমার আসছে। তারপর যাই হোক, বৌদি এসেছিল, তো কাস্টমারগুলোর আইব্রু তারপর যা যা কাজ ছিল ওইগুলো করে দিয়েছে। আমি যে কি আনন্দে ঢং করছিলাম আমি নিজেও জানি না, তো একটু ঢং টং করে নিয়েছিলাম। তারপর এই যে দেখো ফোনের দিকে তাকিয়েছি না, তাই মানে ওটা হচ্ছে আরেকটা বৌদি কল করেছে। তো ওর রুমগুলো দেখো। বৌদি তোমার রুমগুলো বেশ সুন্দর গো, মনের মতন হয়েছে একটা। তো আমারও এরকম ইচ্ছে আছে করার, তবে কি জানি কবে যে সম্ভব হবে সেটা আমি জানি না। তারপর যাই হোক, এখন প্রায় 12টা 12:30 মতন বাজে। চান টান করে চলে এসেছি। আসার পর এই যে জামা কাপড়গুলো নিয়ে যাব যেগুলো মাসির বাড়িতে, তো ওইগুলো একটু আয়রন করব। তবে বেশি কিছু নিয়ে যাব না, মানে বেশি দিন থাকবো না, তো বেশি কিছু নিয়ে কি করব। তো আমার এই জামাটা, মানে এটা এই সাদাটা মা বললো বেশ ভালো লাগে তোকে, এই জামাটা নিয়ে যাস, আর একটা কুর্তি বা টপ কিছু নিয়ে যাবো। 3-4টা জামা নেওয়ার ছিল, কিন্তু একটাই জামা কাপড়ের মধ্যে এই 3-4টা মতন জামা নিয়ে যাব। তার সঙ্গে তো নাইটিটা নিয়ে যাব। নাইটিটা আমি একটু ধুয়ে রোদে ফেলে দিয়েছি, না হলে না আমার দোকান থেকে জামা কাপড় নিয়ে এসে না একটু জলে ডোবালে ভালো লাগে না। তো এই টপটাও নিয়ে যাব, ভাবছি কি হয় জানি না। তো তারপর মা বললো যে আমার শাড়িটাও আয়রন করে দিস। তো আমার না শাড়ি আয়রন করতে বেশ ভয় লাগে, যেহেতু এর আগে আমি 3টা শাড়ি এই আয়রন করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। তবে আমি যতগুলো শাড়ি পরি ওইগুলোই সব মায়ের, মানে মায়ের নাম করে নিয়ে আসি। প্রথমবার আমি পরি, তারপর গিয়ে মা পরে। তো প্রথম শাড়িটাকে না ভাঁজ করে নিব, 4-5 ভাগে ভাগ করে নিব, তারপর গিয়ে ওটাকে আয়রন করব। আমার ভয় লাগে শাড়ি আয়রনের ক্ষেত্রে। তো এই যে দেখো, এই শাড়িটাও আমি পরেছি, অনেকবারই পরেছি, কিন্তু এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, সব মায়ের শাড়ি, মায়ের নাম করে নিয়ে আসি। তো তার আগে আমি নিজে ট্রাই করি। মাকে কেউ যদি দেয়, মানে মাসি মামা যে দেখ না কেন, সেটাও আমি নিজে প্রথম ট্রাই করি, তারপর মা পরে। তারপরে এই যে দেখো মেশিনে বসে পড়লাম। এটা হচ্ছে নাইটিটা, ওই নাইটিটা যেটা আমি এক্ষুনি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো ওই নাইটিটাকে এখন সেলাই করব। তো অনেকটাই লুজ না, তার জন্য সেলাই করব। আর লম্বাটাও ছিল বেশ, তো লম্বাটা একটু মুড়ে দিলাম, মানে নিচের ঝুলটা বেশ বড় ছিল। তো আমি তো বেটে মানুষ না, সব জিনিসটাই একটু বড়, মানে জামা কাপড় যদি কিনতে চাই তাও একটু মানে যে সাইজ দেই না তার চেয়ে বড়ই লাগে। তো যাই হোক, ওই নাইটিটাকে একটু সেলাই করছিলাম, আর বাবার লুঙ্গি একটা সেলাই করে দিয়েছিলাম। তো এখন ব্যাগপত্র গুছিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছি, মাসির বাড়ি যাব। তো আমি সাইকেল নিয়ে যাচ্ছি আর মা টোটোতে যাবে। তো টোটোতে যাবে বলে এখন দাঁড়িয়ে আছি রাস্তার পাশে। টোটো এলে তারপর ওর মানে মা যাবে। তো কতগুলো ব্যাগপত্র নিয়ে যাচ্ছি দেখো, তো মনে হচ্ছিল অনেক দিনের ট্যুর। তারপর যাই হোক, কিছুটা হেঁটে আসার পর টোটো পেয়ে গেছিলাম। তো মা টোটোতে চলে এসেছিল, আর আমি এই যে দেখো সাইকেল নিয়ে এসেছি। তো মাসির বাড়ি এখন পৌঁছে গেছি। তোমাদের তো বলাই হলো না কি কারণে মাসির বাড়ি এসেছি। তো আমার মেসোজ মারা গেছেন আজকে 9 দিন না 10 দিন মতন হলো। তো সেই কারণে আমরা সবাই এসছি। আর সত্যি না, সবার মনটা খুব খারাপ লাগছিল, যেহেতু আমার মাসি মানে আমার মায়ের থেকেও ছোট, তো তার হাজবেন্ড এত কম বয়সে মারা গেল। তো সবার একটু মনটা খারাপ লাগছিল। তারপর যাই হোক, এখন সন্ধ্যা 6টা বাজে, খেতে বসে গেছিলাম, যেহেতু মাসি তারপর সবাই খায়নি সারাদিন। তো সেই কারণে এখন 6টার সময়, রাত 6টার সময়, সন্ধ্যা 6টার সময় খেতে বসছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে একটু ঢং টং দিচ্ছিলাম, মা পান খাচ্ছে আর আমি বসে বসে একটু নাটক দেখাচ্ছিলাম মা। তো তাড়াতাড়ি একটু সবাই ঘুমিয়ে পড়বে, যেহেতু 4:30 থেকে
উঠতে হবে, মানে ভোর 4:30 থেকে উঠতে হবে। তো কাজ বাজ আছে, সেই কারণে সবাই বলছিল যে তাড়াতাড়ি আজকে রাতে ঘুমিয়ে পড়তে। আমার মার রিয়াকশানটা দেখলে সবাইকে টাটা করে দিল, আবার টাটা করছে। তো যাই হোক, আমার মা না ভীষণ আমাকে সাপোর্ট করে সব ব্যাপারে, তো লাভ ইউ মা। তো যাই হোক, এখন এই যে আমি মা সবাই মিলে ঘুমাই। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো হাতে এই যে দেখো পোলা আংটিটা আর একটা আংটি, তো এটা মা দিয়েছে আমাকে এক্ষুনি, তো সেই জন্য তোমাদের সঙ্গে পরে একটু ঢং দেখাচ্ছিলাম। আর প্রচুর ঢিলা, তো পোলা আংটিটা কিন্তু প্রচুর টাইট। তো আজকের মতন এই পর্যন্ত। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব আজ তোমায় নিয়ে শুরু হলো